বলে দাগে দিতে দিতে হবে। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আমার আল্লাহর আছেনি। আর কার বিশ্বাস হাতটা তুলে দেখেন। আল্লাহ দয়ালু বিবি হনে ও ভাই না আমার দয়া আলো বিবি হনে ও ভাই না আহলে বায়াতের মর্যাদা অনেক উপরে দান করেছেন কে? আল্লাহ। একটু জবান বলতে হবে। দান করেছেন কে? দান করেছে আল্লাহ। আমার আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্ববিষয়ে সর্বশক্তি
শক্তিমান কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আমার আল্লাহ পারে নাই এমন কোন কাজ নাই। আমার আব্বা জিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গকে, ফ্যামিলিকে আহলে বায়াত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ, সুবহানাল্লাহ বলেন। কতটুক মায়া করেছেন, কতটুক মহব্বত করেছেন আমার আব্বাজিরা রে। ইসলামের প্রধান খলিফা কয়জন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কয়জনকে? 10 জন। কয়জন? 10 জন। কয়জন? 10 জন। যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, কথা বলেন ঠিক কিনা? 10 জনের মধ্যে প্রধান হলো 4 জন খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা যিনি ছিলেন ওনার নাম কি? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাহাবীটা নরম ছিল না গরম ছিল? কেমন গরম? খুব রাগান্বিত ছিল, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আহলে বায়াত কাকে বলে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর আর হুসাইন ইবনে আলী, সুবহানাল্লাহ। শিশু বয়স, ছেলে বয়স, খেলাধুলা করে। আপনারা খেলছেন না? খেলছেন না? আমরা খেলছি না? খেলছি। একজন হইল হুসাইন ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। আর একজন হইল আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ। খেলতেছে খেলার মধ্যস্থলে হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন, একটু জালালিয়ত শুরু হয়ে গেলেন। পট করে ডাক মারছে, এই গোলামের বাচ্চা সাবধান। সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। গোলামের বাচ্চা বুঝেন? এই গোলামের ফুট কোনা কোনা বাঙালি ভাষা হয়, গ্রাম্য ভাষায় এই গোলামের ফুট ইনি তো গো। হুসাইন ডাক দিয়ে কই, এই গোলামের বাচ্চা সাবধান। কে বলছে? ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। যেই মাত্র গোলামের বাচ্চা ইমাম হুসাইন উমরের ছেলে কইল রে, উমরের ছেলে শুনে রাগ উঠে গেলেন, চোখ দুইটা লাল হয়ে গেল। উনি বলে, ঠিক আছে, এই তো সুযোগ, হুসাইন রে সুযোগ একটু সাইজ করে আলামু। নাউজুবিল্লাহ। গালিটা দিছি কি? গোলামের বাচ্চা গোলাম, আমার বাপও নাকি গোলাম, আমিও নাকি গোলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মনে মনে, আমার বাবা হইল মুসলিম জাহানের বাদশা, যিনি গভর্নর, যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এখন কে? তারেক রহমান। পাওয়ারটা কম না বেশি? উমরের পাওয়ারটা কি এমন ছিল না একটু বেশি আছে? বেশি আছেন না? তুলনা হবে। যেই মাত্র ইমাম হুসাইন এসে গোলামের ফুট গোলাম, আব্দুল্লাহ রাগ উঠে গেলেন, আমি মুসলিম জাহানের বাদশার ছেলে, আমার বাবা উমর এখনো প্রধান সেনাপতি, এখনো প্রধান রাষ্ট্রের, আমার গোলামের বাচ্চা গোলাম কইল। আর দেরি করলেন না, এখান থেকে চইলা রাগে রাগান্বিত হইয়া ফুলতে ফুলতে বাপের কাছে গেছে।